ওয়েলকাম ব্যাক অনলাইন ক্লাসরুমে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত ভিডিওগুলো দেখছো এবং পড়াশোনা করছো। তো ক্লাস 11-এর যে বিভিন্ন টপিকের উপরে এখনো পর্যন্ত বিভিন্ন ভিডিও চ্যানেলে দিয়েছি তোমাদের জন্য, তার পাশাপাশি যাতে তোমরা অবজেক্টিভের ওপর জোর দাও এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় সাধারণত আসে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও যে প্রশ্নগুলো খুব আসে, সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকের তোমাদের এই ভিডিওতে চলে এসেছি। প্রথম চ্যাপ্টার টপ 10 প্রশ্ন নিয়ে এবং তার উত্তর নিয়ে এসে গেছি। এই প্রশ্নগুলো মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। মাত্র 10টা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। এই 10টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর আমি দেব না, তোমরা এই চ্যাপ্টারটা একটু পড়ে এই প্রশ্নের উত্তরটা তোমরা দেবে, আমি খুব আশায় থাকব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে প্রবেশ করি। চলো, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমাদের এই ভিডিওটাতে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমাদের মনে যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। এবং এই ভিডিওতে যে প্রশ্নের উত্তরটা আমি দেব না সেই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা এই কমেন্টে কমেন্ট করে জানাবে, কেমন? এছাড়া আমাদের এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করবে এবং পরিচিত মহলে শেয়ার করবে। এছাড়া আমাদের চ্যানেলে সকাল 8টায় দেখবে কমিউনিটি ট্যাবে ভিজিট করলে, এই যে কমিউনিটি, সেই কমিউনিটিতে ভিজিট করলে আমরা প্রতিদিন সকাল 8টায় বিভিন্ন প্রশ্নের ওপরে আমরা উত্তর নিয়ে আলোচনা করছি। সেখানে মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর যেমন আলোচনা হচ্ছে, ছোট প্রশ্ন, মাঝারি প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্ত ধরনের প্রশ্নের উত্তর নিয়ে সেখানে আলোচনা হচ্ছে। বিশেষ করে যেগুলো মাল্টিপল চয়েস প্রশ্ন সেগুলোর উত্তর দেওয়াটা খুব মজা লাগবে। একটা প্রশ্নের 4টে অপশান, যেটা ঠিক সেটা ক্লিক করে দিলেই উত্তর হয়ে যায়। এছাড়া রাত্রির 8টায় প্রতিদিন বিভিন্ন ভিডিও আমরা বিভিন্ন টপিকের ওপর আমরা দিচ্ছি তোমাদের জন্য, যেখানে শর্ট ভিডিও বা লং ভিডিও যাই হোক না কেন প্রতিটা ভিডিও মন দিয়ে দেখবে এবং বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখবে। এতে কিন্তু তোমাদের কাছে সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশানটা চলে যাবে এবং সবার আগে দেখার সুযোগ পাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে এবার মূল প্রশ্নে প্রবেশ করি। প্রথম প্রশ্নের দিকে যাই। চলো, দেখো স্ক্রিনে প্রথম প্রশ্ন তোমাদের জন্য চলে এসছে। প্রশ্নটা হচ্ছে, ফিলোসফি শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে এসেছে? বলো। 4টে অপশান, লজিয়া ও সোফিয়া, ইথোস, 2 নম্বর অপশান ইথোস ও সোফিয়া, 3 নম্বর অপশান ফিলোস ও সোফিয়া, আর 4 নম্বর অপশান এপিস্টেমি ও লোগোস। বলো কোনটে হবে? এই যে আমরা ফিলোসফি নিয়ে পড়ছি, এই ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে এসেছে সেই দুটো গ্রিক শব্দ কোন দুটো? লজিয়া ও সোফিয়া, এটা না, এটা হবে না। ইথোস আর সোফিয়া, না, এটাও হবে না স্যার। তাহলে কি এপিস্টেমি অ্যান্ড লোগোস, এটা হবে? না স্যার, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ফিলোস আর সোফিয়া, এই দুটো গ্রিক শব্দ থেকে ফিলোসফি শব্দটা এসেছে। এটাই কিন্তু সঠিক উত্তর। তাহলে প্রশ্ন যদি থাকে ফিলোসফি শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে এসছে, তাহলে উত্তর হবে ফিলোস আর সোফিয়া, এটাই হচ্ছে সঠিক উত্তর। তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো স্ক্রিনে 2 নম্বর প্রশ্ন এসে গেছে। প্রশ্নটা হচ্ছে, ফিলোস শব্দটির অর্থ কি? দেখো ফিলোসফি শব্দটি ফিলোস আর সোফিয়া থেকে তো এসেছে। এখন দুটো যে গ্রিক শব্দ, এই দুটো গ্রিক শব্দেরই অর্থ এক একটা করে আছে। তাহলে ফিলোস শব্দের অর্থ কি সেটাই জানতে চাওয়া হয়েছে। 4টে অপশান, অনুরাগ, জ্ঞান, তত্ত্ব আর জ্ঞানের প্রতি অনুরাগ। দেখো এখানে যেটা হবে না, 3 নম্বর অপশানটা একদমই হবে না, বাদ। তাহলে ফিলোস শব্দের অর্থ কি? কেউ ভাবতে পারে স্যার জ্ঞানের প্রতি অনুরাগ, আরে পাগলা, এটা তো জ্ঞানের প্রতি অনুরাগ ফিলোসফি শব্দের মানে। এখানে প্রশ্ন চাওয়া হয়েছে ফিলোস কথার অর্থ কি। তাহলে উত্তর
এটাও হবে না। তাহলে প্রথম দুটোর মধ্যে কোনো একটা হতে পারে নিশ্চয়ই। তাহলে অপশান পড়ে রয়েছে অনুরাগ আর জ্ঞান। তাহলে এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর হবে কি? অনুরাগ। তাহলে ফিলোজ শব্দটির অর্থ কি? অনুরাগ। দেখো তো ঠিক বললাম কি না? একদম 1 নম্বর অপশান অনুরাগ। তাহলে আমরা এবার নেক্সট প্রশ্নে চলে যাব। আচ্ছা, তাহলে প্রশ্ন যদি আসে ফিলোজ শব্দের অর্থ কি? অনুরাগ, এটাই হচ্ছে সঠিক উত্তর। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। চলো, 3 নম্বর প্রশ্ন এসে হাজির। সোফিয়া শব্দটির অর্থ কি? 3 নম্বর প্রশ্ন। অপশান কি কি? 4টে। অনুসন্ধান, বুদ্ধি, জ্ঞান, অনুরাগ। 4টে অপশান দেখতে পাচ্ছি। সোফিয়া শব্দের কোনটা হবে? আচ্ছা, অনুসন্ধান হবে না, অনুরাগও হবে না। তাহলে কোন দুটো হবে? কোনটা হতে পারে? বুদ্ধি নাকি জ্ঞান? বলো। এটার উত্তর হচ্ছে বুদ্ধিও হবে না। তাহলে সঠিক উত্তর কি? জ্ঞান। দেখো তো, একদম 3 নম্বর অপশান জ্ঞান। তাহলে প্রশ্নটা যদি থাকে সোফিয়া শব্দের অর্থ কি, উত্তর হবে কি? জ্ঞান। নেক্সট প্রশ্নে যাব। চলো। আচ্ছা, চলছে ক্লাস 11-এর দর্শন শাস্ত্রের ওপর টপ 10 প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। 10-এ 10 পেতে হলে এই ভিডিওটা তোমরা পুরো দেখো, একেবারে স্কিপ করবে না। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, এবং যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এবং এই ভিডিওতে যে প্রশ্নটার উত্তর আমি দেব না সেই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে। এছাড়া আমাদের এই ভিডিওটা অবশ্যই সবাই মিলে সবাইকে শেয়ার করো যতটা পারবে। তাহলে কি হবে, তোমরাও যেমন জানছো অন্যরাও জানার সুযোগ তৈরি হবে। এছাড়া কমিউনিটি ট্যাবে গেলে সেখানে সকাল 8টায় দেখবে প্রতিদিন বিভিন্ন টাইপের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা চলছে। যেমন মাল্টিপল চয়েস প্রশ্ন, মানে একটা প্রশ্নের 4টে অপশান, যেটা ঠিক সেটা ক্লিক করে দাও, উত্তর ওখানেই শেষ হয়ে গেল। এছাড়া মাঝারি প্রশ্ন, বড় প্রশ্ন নিয়েও সেখানে আলোচনা হচ্ছে, সেইগুলো জানতে পারবে, শিখতে পারবে। অবশ্যই কমিউনিটি ট্যাব প্রতিদিন সকাল 8টায় ভিজিট করবে, আর রাত্রির 8টায় চ্যানেল ভিজিট করবে। কেন না, রাত্রির 8টায় আমরা বিভিন্ন টপিকের উপরে আমরা ভিডিও তোমাদের জন্য দিচ্ছি। সেই ভিডিওগুলো গোটা দেখবে, বুঝতে যেখানে পারবে না আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে সকাল 8টায় কমিউনিটি ট্যাবের প্রশ্নের উত্তর দেবে, আর রাত্রির 8টায় ভিডিওগুলো দেখবে। কেমন? এই দুটো টাইম। এছাড়া আমাদের চ্যানেলে যারা একদম নতুন, অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করতে ভুলবে না কিন্তু। তাতে কি হবে, আমাদের চ্যানেলে যখনই কিছু পোস্ট হবে তখনই তোমরা কিন্তু সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং দেখার সুযোগ পাবে। তাহলে আমরা নেক্সট প্রশ্নের দিকে এবার যাব। প্রশ্ন নম্বর 4 স্ক্রিনে এসে গেছে। ফিলোজফি শব্দটির আক্ষরিক অর্থ কি? তাহলে দেখো, ফিলোজ কথার মানে বলে দিয়েছি, সোফিয়া কথার মানেও বলে দিয়েছি। তাহলে ফিলোজফি শব্দের কি মানে দাঁড়াচ্ছে নিশ্চয়ই এতক্ষণে তোমরা জেনে গেছো। 4টে অপশান কি কি? অনুরাগের প্রতি জ্ঞান, জ্ঞানের প্রতি অনুরাগ, জ্ঞানের প্রতি বিদ্বেষ, আর জ্ঞানকে জানা। এই 4টের মধ্যে কোনটে হবে বলো তো দেখি। দেখো, জ্ঞানকে জানা এটা যেমন হবে না, আর জ্ঞানের প্রতি বিদ্বেষ এটাও হবে না। তাহলে রইল প্রথম দুটো অপশান, যেটা ঠিক সেটা বলো। আচ্ছা, এটার উত্তর আমি দিচ্ছি না, এটার উত্তর তোমরা পারবে আমার বিশ্বাস, কারণ ফিলোজ আর সোফিয়া দুটোর অর্থ জেনে গেছো। সেই দুটো অর্থ যদি ঠিকঠাক জানো তাহলে কিন্তু ফিলোজফি শব্দের মানে আমরা বলে দিতে পারবো। তাহলে এই উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট প্রশ্নের দিকে তাহলে চলে যাই। চলো, দেখো 5 নম্বর প্রশ্ন স্ক্রিনে এসে হাজির। প্রশ্নটা হচ্ছে, সর্বপ্রথম ফিলোজফার আখ্যা দেয়া হয়েছিল কোন ব্যক্তিকে? মানে দার্শনিক কাকে আখ্যা দেয়া হয়েছিল, এটা প্রশ্ন। অপশান 4টে, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, পিথাগোরাস। কোনটা উত্তর হবে? দেখো, ফিলোজফার কাকে বলা হয়, মানে কাকে প্রথম ফিলোজফার আখ্যা দেয়া হয়েছিল। দেখো, প্লেটো হবে না, আর অ্যারিস্টটলও হবে না। যেটা উত্তর হতে পারে সক্রেটিস হতে পারে,
আর না হলে পিথাগোরাস হতে পারে। বলো কোনটা হবে? এটারও উত্তর তোমরা পারবে এটা যদি একটু চেষ্টা করো। আচ্ছা, এটার উত্তর হচ্ছে পিথাগোরাস, এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো তো একদম। তাহলে 4 নম্বর অপশান পিথাগোরাস। তাহলে প্রশ্ন যদি আসে সর্বপ্রথম ফিলোসফার আখ্যা দেওয়া হয়েছিল কোন ব্যক্তিকে, তার উত্তর হচ্ছে কি? পিথাগোরাস। 4 নম্বর অপশান এটাই সঠিক উত্তর। আমরা নেক্সট প্রশ্নে এবার চলে যাব। চলো দেখো স্ক্রিনে 6 নম্বর প্রশ্ন এসে গেছে। ফিলোস এবং সোফিয়া শব্দ দুটি কী শব্দ? এটারও উত্তর কিন্তু আমরা বলে দিয়েছি এই ভিডিওতেই। যদি তোমরা এর আগের প্রশ্নগুলো যদি ঠিকঠাক ফলো করে থাকো তাহলে এটারও উত্তর তোমরা দিতে পারবে। অপশান দেওয়া আছে দেখো, রোমান শব্দ, গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, আরবি শব্দ। তাহলে প্রশ্নটা ছিল ফিলোস আর সোফিয়া, এই যে দুটো শব্দ, যে দুটো শব্দ থেকে ফিলোসফি শব্দটি গড়ে উঠেছে, সেই দুটি শব্দ কি শব্দ? আমি কিন্তু এই ভিডিওতেই তোমাদের এই উত্তরটা দিয়ে দিয়েছি। তাহলে এটারও উত্তর আমি দেব না, এটার উত্তর তোমরাই দেবে। দেখি তোমরা কজন ঠিকঠাক উত্তর দিতে পারো। আমরা নেক্সট প্রশ্নে এবার চলে যাব। চলো আচ্ছা, আমরা আলোচনা করছি ক্লাস 11 দর্শনশাস্ত্রের উপর টপ 10 প্রশ্ন এবং তার উত্তর। 10-এ 10 পেতে হলে অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবে এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। এবং তোমাদের মনে যদি কিছু প্রশ্ন জাগে এবং এই ভিডিওতে যে দুটো প্রশ্ন আমি উত্তর দিচ্ছি না সেই উত্তরটা দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই ভিডিওটা যতটা পারবে এই ভিডিওটা বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবে, কেমন? এছাড়া আমাদের এই চ্যানেলে সকাল 8টায় কমিউনিটিটা ভিজিট করবে, সেখানে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা চলছে। সেই উত্তরগুলো তোমরা প্রতিদিন দিতে আরম্ভ করো, তাহলে দেখবে একদিন এই সাবজেক্টের উপর তুমি বেস্ট হয়ে উঠবে এবং পরীক্ষায় নিশ্চিন্তে পরীক্ষা দিতে যেতে পারবে। এবং রাত্রির 8টায় যে এই চ্যানেলে ভিডিওগুলো ছাড়া হচ্ছে সেই ভিডিওগুলো প্রতিদিন ফলো করো, দেখবে অনেক কিছু শিখতে পারছো এবং অনেক কিছু জানতে পারছো। আমাদের এই চ্যানেলে যারা একেবারে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখবে, কেমন? তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। চলো প্রশ্ন নম্বর 7। প্রশ্নটা হচ্ছে বিস্ময়ী, প্রশ্নটা একটু ভুল হচ্ছে, এখানে বিষয় দেওয়া আছে, আসলে হবে এখানে বিস্ময় মানে অবাক। বিস্ময়ী দর্শনের জনক উক্তিটি কার? উত্তরটা এখানে 4টে অপশান দেওয়া আছে, প্লেটো, অ্যারিস্টটল, ডেকার্ট আর কান্ট। কোনটা হবে? তাহলে বিস্ময়, এই যে বানানটা বয়হস্যই ময় পেট কারাময় ময় অন্তুস্থ বিস্ময়, এই বানানটা হবে। তাহলে বিস্ময়ী দর্শনের জনক উক্তিটি কার? তাহলে দেখো এর উত্তর হচ্ছে কান্ট হবে না, ডেকার্টও হবে না। এর উত্তর হচ্ছে, ঠিক বলেছো একদম, যেটা ভাবছো সেটা হচ্ছে প্লেটো। এটার উত্তর হবে প্লেটো। দেখো তো একদম। তাহলে 1 নম্বর অপশান প্লেটো। তাহলে বিস্ময়ী দর্শনের জনক এটা কে বলেছে? প্লেটো। নেক্সট প্রশ্ন স্ক্রিনে এসে হাজির। 8 নম্বর প্রশ্ন, সংশয় থেকে দর্শনের উৎপত্তি কার অভিমত? অপশান 4টে, অ্যারিস্টটল, ডেকার্ট, লক, হিউম। কোনটা হবে? সংশয় থেকে দর্শনের উৎপত্তি বলো। এটার উত্তর অ্যারিস্টটল হচ্ছে না, এটার উত্তর হিউমও হবে না। তাহলে অপশান পড়ে রয়েছে ডেকার্ট আর না হলে লক। কোনটা হবে বলো? এটাও তোমরা উত্তর দিতে পারবে, এটা লক হবে না, বুঝতেই পারছো। তাহলে উত্তর পড়ে রইল ডেকার্ট। তাহলে এটাই সঠিক উত্তর। দেখো তো একদম 2 নম্বর অপশান ডেকার্ট। তাহলে প্রশ্ন যদি হয় যে সংশয় থেকে দর্শনের উৎপত্তি এটা কার অভিমত, উত্তর হচ্ছে ডেকার্ট। পরের প্রশ্ন, আচ্ছা ক্লাস 11 দর্শনশাস্ত্রের উপর টপ 10 প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা চলছে চ্যাপ্টার 1 নম্বর থেকে। 10-এ 10 পেতে হলে এই ভিডিওটা পুরো দেখো, তাহলে অবশ্যই এই প্রশ্ন থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে অবশ্যই তোমরা উত্তর দিতে পারবে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করতে ভুলবে না। এবং আমাদের এই ভিডিওটা যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এই ভিডিওটাতে আমি
যে প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি না সেই উত্তরগুলো তোমরা দেবে কমেন্ট করে। এবং আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই যতটা পারবে তোমরা শেয়ার করো। এবং আমাদের এই চ্যানেলে প্রতিদিন সকাল 8টায় কমিউনিটি ট্যাবে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা চলছে সেই প্রশ্নের উত্তর তোমরা প্রতিদিন দিতে থাকো, তাহলে নিজেকে সাবজেক্টে অনেক স্ট্রং মনে করতে পারবে। এবং আমাদের এই চ্যানেলে যারা একদম নতুন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখো, তাহলে কি হবে তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। নেক্সট প্রশ্নে এবার চলে যাব। চলো, প্রশ্ন নম্বর 9, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? 4টে অপশান, সক্রেটিস, ডেকার্ট, প্লেটো, অ্যারিস্টটল। কোনটা হবে? দেখো এখানে সক্রেটিস হবে না, এখানে প্লেটো হবে না, তাহলে অপশান ডেকার্ট আর অ্যারিস্টটল পড়ে রয়েছে। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? এর উত্তর হচ্ছে, অনেকে দিতেই পারো অ্যারিস্টটল, এর উত্তর ভুল, উত্তর হচ্ছে ডেকার্ট। দেখো তো ঠিক বললাম কি না? একদম 2 নম্বর অপশান ডেকার্ট। তাহলে প্রশ্ন যদি হয় আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়, উত্তর হবে ডেকার্ট। তাহলে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক ডেকার্ট। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন, আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি কার? এই কথাটা কে বলেছে? আমি চিন্তা করি সুতরাং আছি, মানে আমার চিন্তাটাই নির্দেশ করছে আমার অস্তিত্ব, মানে আমি আছি কি নেই। তাহলে এই উক্তিটি কার? প্লেটো, ডেকার্ট, হেগেল না বার্কলে? কোনটা? দেখো বার্কলে হচ্ছে না, হেগেলও হবে না, তাহলে হয় প্লেটো হবে না হলে ডেকার্ট হবে। এখানে কোনটা হবে বলো? আমি চিন্তা করি সুতরাং আমি আছি, এটারও উত্তর দিতে পারবে যদি তোমাদের প্রথম চ্যাপ্টারটা ভালো করে পড়া হয়ে থাকে। তাহলে এটার উত্তর হচ্ছে ডেকার্ট। দেখো তো একদম 3 নম্বর অপশান ডেকার্ট। তাহলে প্রশ্ন যদি হয় আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি কার, উত্তর হচ্ছে ডেকার্ট। তাহলে এতক্ষণ আমরা ক্লাস 11 দর্শনশাস্ত্রের উপর টপ 10 প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছিলাম। দর্শন আর আগের মতন কঠিন লাগবে না, জলের মতন সহজ লাগবে। 10এ 10 পেতে এই ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করে দেখবে না। এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক করে দাও এবং অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করে জানাও যে প্রশ্নের উত্তরটা আমি দিলাম না। এবং আমাদের এই ভিডিওটা যতটা পারবে বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও এবং কমিউনিটি ট্যাবে প্রতিদিন সকাল 8টায় ভিজিট করো আর রাত্রির 8টায় ভিডিওগুলো দেখে নাও, তাহলে দেখবে নিজেকে অনেক আত্মবিশ্বাসী লাগবে। এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন একদম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখো, তাহলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং সবার আগে সব কিছু দেখার এবং জানার সুযোগ তৈরি হবে। তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরো দেখো, বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তার উত্তর দিয়ে দেব। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং তোমরা পড়াশোনা করো, সুস্থ থেকো, টাটা।